Good morning and welcome back to my channel to another very new vlog. দেখতেই পাচ্ছ মানে মুখ চোখ দেখে বুঝতে পারছো যে আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম। প্রচুর লেট হয়েছে আজকে ঘুম থেকে উঠতে, কারণ কি আমি ঘুমিয়েছি প্রচুর লেটে, কালকে প্রচুর লেট হয়ে গেছে ঘুমোতে ঘুমোতে। অ্যাকচুয়ালি রাত্রিবেলা বেশি রাত হয়ে গেলে আর ঘুম পায় না, এটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম। আমি গান শুনছিলাম, আমি গান পরপর দিলাম যে প্লে নেক্সট করে করে ঘুম পেয়ে যাবে ঘুম পেয়ে যাবে। একটা গান দুটো গান বেরোলো, ইনস্টাগ্রাম স্টোরিজ রিলস দেখছিলাম, সেই সব করতে করতে এত লেট হয়ে গেছে আর কি বলবো। তো ভাবলাম আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিই ঘুম থেকে উঠি, কারণ এই যে বেড ক্লিনিং করছিলাম, সো ভাবলাম যে শুরু করে দিই। বাইরে যে কে সেই রোদ, ওরে বাবা মানে কল্পনা করা যাচ্ছে না, বুঝতে পারছো রোদটা কি হারে রোদ। আরেকজন আসছে, টুকুবুড়ি আসছে, টুকুবুড়ি। আমি বিছানা ক্লিন করছি, একদম উঠবি না বিছানায়। কি একটা ভ্যাপু ভ্যাপু বাজাচ্ছে বাইরে, ওটাই দেখার জন্য এসছে। বুটিকে আছি, দেখতেই পাচ্ছ। আর শানু ড্রপ করে গেল, আবার আমাকে বেরোতে হবে কিছু জিনিস, মানে না ও ব্লাউজগুলো হয়ে গেছে, ওগুলো নিতে যেতে হবে। তো ওগুলোই সব চলছে আর কি। কিছু শাড়ি এসছে, আরও শাড়ি আসার কথা আছে, আজকালের মধ্যেই ঢুকবে। তো মানে পুজোর স্টক আসছে বেরোচ্ছে যা হয় আর কি। সো ওটাই। আর এখানটায় সব কাপড়ের কাটিং বাটিং এগুলো চলছে, যেগুলোর মেকিংয়ে যাবে, মেকিংয়ের জন্য দেওয়া রয়েছে। আর মানে আমাদের কি হয়, আমরা কিছুটা জমিয়ে তারপরে আমরা বানাতে দিই, কারণ কি ওই ওয়ান পিস করে দেই না, সেটাতে অসুবিধে হয়। তো সেই জন্য কিছুটা জমিয়ে একসাথে তারপরে আমরা আমার মাস্টারজিকে দেই আর কি বানাতে। বাড়িতে এসেছি লাঞ্চ করতে। তো ওয়েদারটাও বৃষ্টি বৃষ্টি হয়েছিল, আবার আবার ঠিক হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কী যে হচ্ছে ভগবান জানে। আসার সময় একটু ভিজেও গেলাম। সো আমি তো আবার বুটিক যাব, সেই জন্য আর জামা কাপড় ছাড়িনি না, শানুর সাথেই বেরোবো, শানু যখন জিমে যাবে। কি করা যায় বুঝতে পারছি না, এই হোম ডেলিভারি খাবার আমি আর খেতে পারছি না, আমার ইচ্ছেই করে না খেতে। শানু তো দাঁতে মানে কামড় দিয়ে খায় আর কি, কিছু করার নেই জন্য। এবার রাত্রে এসে যে রান্না করব সেটাও শানু আমাকে একদম করতে দিচ্ছে না। আমি সেদিনও বললাম একটু কিছু রান্না করে রাখি। সো ও কিছুতেই মানে না, কি যে করব বুঝেও পাচ্ছি না, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি যেহেতু আমার কেউ হেল্প করে দেওয়ার নেই, মানে পেঁয়াজটা কেটে দেওয়ারও কেউ নেই, সেই জন্য আরও অ্যালাউ করে নাও। কারণ কি রান্না করাটার থেকে ওটা জোগাড় করাটা বেশি কঠিন আমার মনে হয়। সো অ্যান্ড দ্য আফটার ওয়াশ অ্যান্ড এভরিথিং। আমার তো মানে বুটিকের ফোনটা কন্টিনিউয়াস বাজতে থাকে, সো ওটাই হয়ে যায় প্রবলেম। যে এখানে আমার মামামও খাচ্ছে, আর এখানে আমিও খাচ্ছি। ইয়াম্মি ইয়াম্মি। পনির সবজি সিদ্ধ খাচ্ছে, আর আমি খাচ্ছি নান, পরাঠা, আচার। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি হলো মাগো বুটিকে। আর এই যে দেখো হাতে কত বড় বক্স নিয়ে যাচ্ছি। আমি শানুকে বললাম, শানু আসতে চালাস, তাহলে সবাই টাটকা খেতে খেতে যাবে আমার হাতে বাক্স দিয়ে। এখন বেশ ওয়েদারটা ঠিকঠাক, কটকটা রোদ নেই। অ্যাকচুয়ালি বাইকে থাকলে অত গরম তো লাগে না, এটাই হচ্ছে ব্যাপার। বাইক থেকে নামার পরে লাগে গরমটা, বাইক বা স্কুটি পায় যেটাই। এটা আমার ডাইরেক্ট প্ল্যান। ও ব্লগ থেকে বলবে আমার ফ্ল্যাটের সামনে দিয়ে যাওয়া হচ্ছে, আসা হয় না, কখন আসবো কে বোঝাবে। So, এই তো অনেকদিন পরে বাইকে করে বেরিয়েছি একটু ঘুরতে। সামনে দাদা বৌদি আর আমি আর শানু বাইকে করে বেরিয়েছি আজকে। কিছুই না, একটু এদিক ওদিক যাবো, কিছু খাবো। মেলায় এসেছিলাম কালকে, ওই মেলার সামনে দিয়ে যাচ্ছি।
লিট্টি লিট্টি খাবো, ফুচকা খাবো, বড়া পাও খাবো। ঠিক বলছে দাদাকে বলে কি আমি তার থেকে লিট্টি খাবো, ওই ভাজাটা কে খায়? কোন গাড়ি? লিট্টি 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 কি সুন্দর গন্ধটাতে আমার তো লোভ লাগে। একটা খেয়ে বাড়িতে এসেছি অনেকক্ষণ আগে, অনেকক্ষণ মানে অনেকক্ষণ। যেই পজিশনে এখন আছি সেই পজিশনেই বসে আছি তখন থেকে। বাড়িতে আসার পরে না মানে ছেড়ে দেয় শরীরটা, মনে হয় উঠতে ইচ্ছে করে না, ফ্রেশ হতে ইচ্ছে করে না, চেঞ্জ করতে ইচ্ছে করে না। যাই হোক, শানু গেছে, শানু আসুক, তারপরে আমি ঘরে যাব, চেঞ্জ করে আসবো। জাস্ট ঘরে এসে বসলাম একটু, এখন যাবো ফ্রেশ, তো এক্ষুনি যাবো। এই জাস্ট আম শেষ করলাম, ওটাই ডিনার করলাম। যেহেতু লিট্টি খেয়েছি, লিট্টিকে এত এত মানে পেট ভরে যায় যে আর কিছু খাওয়ার মানে জায়গা থাকে না পেটে। এই রকম সব এগুলো করলাম, সব বাসন ছিল, বাসন মাজলাম। মানে বাসন মাজলে আমার হাতটা আওয়াজ শুনতে পারবে পুরো, দেখো না আমার হাত এমনি প্রচণ্ড ড্রাই, মানে এক্সেসিভ ড্রাই। তারপরে বাসন মাজলে আরও বেশি ড্রাই হয়ে যায়। তো যাই হোক, এখন আর কিছু না, আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একবারে যখন ওই ক্রিম মাখবো তখন ওই ক্রিম টিম হয়ে যাবে হাতটা। চুলের অবস্থা তো খুবই খারাপ, আজকে আবার লাগাবো আমি বিস্কের সিরাপ, জানি না কী হবে। লাগাবো তো লাগাচ্ছি, আমাকে শর্মিষ্ঠা বলেছে বিশ্বাস রাখতে, তো বিশ্বাস রেখে লাগাবো। অনেকক্ষণ বুটিকের ফোনটা ছাড়া আমি ওগুলো রিপ্লাইগুলো করতে হবে, প্রচুর প্রচুর রিপ্লাই বাকি রয়েছে। তো চলো আমি ফ্রেশ হয়ে আসি, একটু স্নান করবো, প্যাচ 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 করছে, গরমে ভালো লাগছে না। তো চলো, জাস্ট ফ্রেশ হয়ে এলাম, আর আমার এত চিপচিপ লাগছিলো, গরম লাগছিলো, আমি শ্যাম্পু করে নিয়েছি। আমি না একদম মানে স্ক্যাল্প যদি আমার ওই চ্যাপচ্যাপ চ্যাপচ্যাপ করে না, আমি থাকতে পারি না একদম। সো সেই জন্য শ্যাম্পু করে নিয়েছি। আর দেখো এই জায়গাটা, অ্যাকচুয়ালি এখানটায় না দুটো হোয়াইট হেডস দেখেছি, ওটাকে পিঞ্চ করে বের করার চেষ্টা করেছি, বাস এরকম টকটকা রেড হয়ে গেল। সবাই শুয়ে পড়েছে, শানু ঘুমোয়নি এখনও, গুলোর সাথে আছে। সো আমার হঠাৎ করে খিদে পাচ্ছে, রাত্রে আম খেয়েছি শুধু, এবার হঠাৎ করে খুব মাখানা খেতে ইচ্ছে করলো। তো এখন একটু মাখানা বানাবো আর মাখানা খাবো। ঘর দেখো না পুরো অন্ধকার, রাজুও ঘুমিয়ে পড়েছে, শানুগুলোকে নিয়ে আছে, আমি একটু মাখানা বেজে ঘরে যাব। থ্যাংক গড মাখানা ছিল, আমি তো ভাবছিলাম আছে কি না, ওটাই। কড়াই বসিয়ে দিয়েছি, ঘি গরম করতে দিয়েছি, একটু নুন দেবো, বাস ভেজে খেয়ে নেবো। বাস এটা লো ফ্লেমে এখন করতে থাকবো কিছুক্ষণ, অ্যান্ড দেন ডান, সিম্পল খাবার হয়ে গেছে আমার মাখানা ডান। আর দেখো আমি এটা গরম জিনিস ধরার জন্য কি সুন্দর আনিয়েছি, প্যাক 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 প্যাক। হ্যাঁ নাইস, এরকম করে দুদিকটা ধরে, এই যে আরেক পিস আছে, ধরে নামানো যাবে। গ্রেট, ভালো তো বেশ। লিঙ্ক লাগলে বলো, দিয়ে দেবো। হেভি তো জিনিসটা, আমি কবে আনিয়েছি আমি ভুলেই গেছি ইউজ করতে। প্যাক প্যাক। আর ওদিকে কিছু ঢোকানো হয়নি ফ্রিজে, ওগুলো ঢোকাচ্ছিলাম, বাস পুড়ে গেছে এদিকে সব। হ্যালো এভরিওয়ান, সো কালকে রাত্রে তো আর ব্লগ শেষ হয়নি, তোমরা দেখেছো দুজনে ঘুমিয়ে পড়েছিল, তো আমি ওদেরকে আজ ডিস্টার্ব করতে চাইনি। আর এসি চলছিল বাইরে, গরমের মধ্যে কি আর করতেও ইচ্ছে করছিল না। তো আজকে সকালে কমেন্টস পড়ে আজকে গতকালের ব্লগটা শেষ করি, আর তারপরে নতুন ব্লগ অবশ্যই শুরু করব। তো কারণ ব্লগ শেষ না করলে ভালো লাগে না। সকাল সকাল মুখ দেখে বুঝতে পারছো, কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠলাম জাস্ট। তো এবার সব কাজ বাদ দিয়ে আগে ভেবেছি না আমি ব্লগটা শেষ করবো, বল 12:30 to 12:45 ঠিক আছে চলো ভলিউম কমিয়ে দিই, তোমাদের কমেন্টসগুলো পড়বো। এই চলো আর গুড মর্নিং বলিনি তোমাদের, গুড মর্নিং এভরিওয়ান। So welcome back to my channel, to another very new vlog. No. Welcome to the old vlog you are already watching. So চলো তোমাদের ব্লগের কমেন্টসগুলো পড়বো। আজকে প্রথমবার আমি কোলাজিন খেতে খেতে তোমাদের ব্লগের কমেন্টস পড়বো।
মামুন দাস বলছে আজ আমি ফার্স্ট কমেন্ট, মিষ্টি দিদিকে রেড কালারে আরও বেশি মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। উচ্চা ঘোষ, হ্যালো ডিয়ার, আমার একটা ছোট্ট সাজেশন দিই তোমাকে, ইফ ইউ ডোন্ট মাইন্ড। তুমি না হেয়ার ব্রাশটা ইউজ না করে কোম্ব ইউজ করো, হোয়াইট টুথ কোম্ব বা উডেন কোম্ব, দেখবে হেয়ার ফল অতটা হবে না। আমি এতে করে ভিজিবল রেজাল্ট পেয়েছি, তাই তোমার সাথে শেয়ার না করে পারলাম না। অ্যান্ড বিশেষ করে সিরামটা একটু কম লাগিও। আচ্ছা, আর বেশি স্ট্রেস নিও না, এই ওয়েদারে একটু হেয়ার ফল এমনিই হয় গো। তোমাকে এত ভালো লাগে তাই ভাবলাম বলে দিই। থ্যাংক ইউ। আর হ্যাঁ, আমিও না এটা ভেবেছি জানো তো, মানে আমার কাছে তো উডেন কোম্ব আছে, তোমরা নিশ্চয়ই দেখেছো। সেটা হচ্ছে এই যে এটা আমার, এটা অনেক দিন আগের কোম্ব, বডি শপের উডেন কোম্ব। এই কোম্বটা খুব ভালো, আমি এই কোম্বটা দিই আজকাল এখন আশ্রাবো। চলো ডান, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তৃপ্তি সোনিয়াদি তোমার কি হয়? সোনিয়াদি আমার ছোট্ট বোনের মতো। ও হচ্ছে আমার হাজব্যান্ডের মানে শানুর চেনা পরিচিত এক ভাইয়ের বউ। তো এইভাবেই চেনা ওর সাথে। অর্পিতা দি ভাই, তোমাকে কি মিষ্টি লাগে কি আর বলবো, তোমাকে বুটিকের বাইরে থেকে দেখেই আমি এত খুশি হয়ে যাই, সাথে সাথে তোমাকে কমেন্ট করি, খুব ভালো লাগে। একদম একদিন ইচ্ছে করলে বুটিকে আমি যখন থাকবো চলে আসবে, দেখা করে যাবে। রাইমা শাহ, ডেইলি বেসিসে তুমি যে ইয়াররিংগুলো পরো সেগুলো দেখাবে প্লিজ। এগুলো আচ্ছা, একদিন আমি ছোটো ছোটো ইয়াররিংসগুলো দেখাবো, তোমরা এত দেখতে চাও যখন, অবশ্যই দেখাবো। শম্পা নন্দী, মারুন স্যুটটা কোন ব্র্যান্ডের, কোথা থেকে নিয়েছো? ওটা ফেশর বলে একটা ব্র্যান্ডের, শপার স্টক থেকে। সুস্মিতা মুখার্জি, ওইটুকু হেয়ারফল কোনো ম্যাটার নয়, তবে উইশকেরের সিরামটা অ্যান্টি হেয়ার ফলের জন্য ইয়েস, আমিও ইউজ করবো ভাবছি। অ্যামাজনে পাওয়া যাবে? হ্যাঁ, অ্যামাজন থেকেই কিনেছি আমি। হ্যাঁ, সবাই তো বললো কাজ করবে, তো ইউজ করি। শর্মিষ্ঠা, ইয়া ইটস গুড। তুমি এটার সাথে উইশকেরের মাল্টিপেপটাইড শ্যাম্পুটাও ট্রাই করো, অ্যান্ড কোয়ান্টিটি একটু কম লাগাবে। লাগাবো আমি সেদিন মানে এক্সাইটমেন্টটা হয়তো বেশি লাগিয়ে ফেলেছি। প্রিয়া দে, তোমার 3 পিসটা কোথা থেকে নিয়েছো? ফ্যাশর। মাম্পিরায়, ভালো লাগলো আজকের চুড়িদারটা, ভীষণ সুন্দর ছিল, প্রিন্টটাও। নাগরদোলনায় আমার উঠতে কি ভালো লাগে, তোমার কি ভয় লাগে দিভাই? ভীষণ ভয় লাগে। হানুম, একটুও ভয় পাচ্ছে না, কি সাহস! আর বলো না। হ্যাঁ, 10 মিনিটসের হলেও ব্লগ শেয়ার করো, পুজোর সময় সবাই বিজি থাকে, তবুও এক দিনের লুক শেয়ার করো, কি শাড়ি পরছো, মেকআপ সব কিছু। পুজোর 4 দিনের ব্লগ আমি অবশ্যই শেয়ার করবো, তখন তো আমি ফ্রি। আমি তার আগের কথা বলছি, তার আগে আমার বিশাল বড় চাপ আছে মাথায়। নূপুর সরকার, দি তুমি অষ্টমীতে অঞ্জলি দাও না? হ্যাঁ। আর সোনিয়াদি কে হয় তোমার? বলে দিলাম সোনিয়া কে হয় আমার। আমি মাদারিহাটে সোনিয়াদিকে দেখেছিলাম, হয়তো কোনো রিলেটিভের বাড়িতে এসেছিল, হতে পারে। কিচেন রেসিপি উইথ SRA, তুমি ম্যাগনেটিক স্ট্যান্ডের লিঙ্ক দিয়েছো, আজকে দিয়ে দিচ্ছি। আমি শানুর থেকে নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি। বা শানুতে যেটা তোমার গিফট করে দিয়ে দিচ্ছি আজকে। আমার পারফিউম কালেকশনের মধ্যে ওটা কি ওয়াটার কালার পারফিউম? কোন ভ্যারিয়েন্টটা? এটা ম্যান্ডারিন টুইস্ট, অনেকগুলো আছে আমার। একটা ল্যাভেন্ডার মতো আছে, ল্যাভেন্ডার বেগুনি রঙের যেটা, ওটাও আছে। এরকম লাগছে আমাকে দেখতে, ফোলা ফোলা। দিশা মিত্র, তুমি একদিন এসো, আমি তোমায় খাওয়াবো লিট্টি। আমি কালই গেছিলাম, ওই ফুচকার দোকানের পাশে যেটা বসে ওটাই। হ্যাঁ, ওটাই। আমারও খুব ভালো লাগে লিট্টি। একটু স্ট্যান্ডগুলোর লিঙ্ক দেবে, একটা দিয়ে দিয়েছি, আরেকটা দিয়ে দেবো। সালভার স্যুট ডিটেলস দাও। ফ্যাশর ব্র্যান্ডের শপস্টপ থেকে নিয়েছি। ক্রিমটা কোথা থেকে কিনেছো গো? ক্রিমটা জেনসন থেকে। নেহা গুণ, মেফেয়ার পুজোর সময় কেমন প্রাইস হয় গো? আগের বার বোধ হয় 999 পার পার্সন নাকি 1299 পার পার্সন এরকম ছিল। সেমই থাকে নাকি একটু কম থাকে, নাকি 1499 পার পার্সন, আমি না ঠিক জানি না গো। মানে এই সব ব্যাপারগুলো তো শানুরাই হ্যান্ডেল করে, সো আমি জাস্ট যাই, ফটো তুলি, খাই, চলে আসি। সম্পর্কে দিদি একটা কথা আজ করার ছিল, তুমি গুল্লুকে আর রাজুকে যে ড্রয়ার ওই দিন হাউস ট্যুরে বলেছিলে না, কোথা থেকে নিয়েছো? ওটা RFL এর শপ থেকে নিয়েছি, ওই বাংলাদেশের একটা ব্র্যান্ড আছে RFL, ওখান থেকে নিয়েছি। হ্যাঁ,
দিদি তুমি যে হোম ডেলিভারিটা নিচ্ছ এখন, ওটা ডিটেলসটা দিও, কত নেয় একটু বলবে? এটাও আমি জানি না। শানু, আই শানু, তুই কি ফোনে কথা বলছিস? আমরা যে হোম ডেলিভারি নেয় এটা কত করে নেয়? ডিম ভাত ডাল আলু ভাজা তরকারি, ওটা একটা প্লেট হয়, ওটা 100 টাকা করে পড়ে। আচ্ছা, ডিম দিলে 100 টাকা আর কি। ডিম দিলে 100 টাকা, পাবদা মাছ দিলে পরে হচ্ছে 70 টাকা করে, ওটা 160 টাকা করে প্লেট হয়ে যাবে এরকম ব্যাপার। মানে ও আচ্ছা, মানে মাছটা 70 মাছ টাকা। পনির সব আলাদা আলাদা। তো এরকম রেট আছে। মানে তুমি কথা বলে নিতে পারো যদি চাও। হুম, আমি আসছি। ঋতুশ্রীদি বলছে, আচ্ছা দিদি আজকে তোমাকে একটা অন্যরকম কোয়েশ্চেন করি। তুমি ব্লগ দেখো, দেখলে বলো কাদের চ্যানেলে ব্লগ দেখো? ইনসাইড আউটকে ফলো করো দেখলাম। হ্যাঁ, আমি ইনস্টাগ্রামে ফলো করি ইনসাইড আউটকে, ইউটিউবে তো না বোধহয়। কারণ আগে না দেখতাম মাঝে মাঝে। আমার অ্যাকচুয়ালি কুলফি, ওদের যে ডগিটা আছে ওটাকে খুব ভালো লাগে, খুব সুইট দেখতে। তো আগে দেখতাম, এটা দেখতাম, প্রবাসী ঘরকন্যা দেখতাম, খুব ভালো লাগতো। আমাদের এখন আর সময় হয় না, স্টিল যখনই সময় পাই একটু প্রবাসী ঘরকন্যা দিদিকে দেখি, খুব ভালো লাগে ওনাকে আমার। সো ওটা দেখি। আর রিসেন্ট না একটা আসে যে রায়গঞ্জের, আমি নামটা ভুলে যাচ্ছি, ছোটো একটা বাচ্চা আছে, ওই ও বাচ্চাটাকে খুব ভালো লাগে। সো ওর ব্লগটা মাঝে মাঝে, মানে যখন, এখন তো হয়ই না, আমি লাস্ট কোথায় কি ভ্লগ হচ্ছে গড নোজ, আমি নিজের ভ্লগ করার সময় পাই না, অন্যের ভ্লগ দেখবো কি। জয়া কর্মকার শিলিগুড়ি সিটি সেন্টার মিনিসো কোন ফ্লোরে আছে? ফার্স্ট ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে। দিদি তুমি ট্যান রিমুভ করার জন্য কি ইউজ করো বলবে? কিছু না, ট্যান রিমুভ করি না, নিকোনি পড়ে আছে। সবাই তোমরা রিভিউ দেওয়ার জন্য বলছো, এখনও সেটাই রিভিউ দিতে পারিনি। চুলগুলো কীরকমভাবে বেঁধে শুয়েছি ভগবান জানে, দেখো কি অবস্থা, ভেজা ভেজা ছিল, ব্যাকা দ্বারা হয়েছে। চলো 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 চলো, আজকের ব্লগটা শেষ করছি এখানেই। আমি নতুন ব্লগ শুরু করতে হবে আজকের দিনের, আজকের নতুন দিনে আমি পুরোনো ব্লগে টানছি। টাটা, সবাই খুব ভালো থাকে, সবাইকে খুব ভালো রেখো, টাকাটা টেক কেয়ার, সি ইউ সুন।